আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা নাস্তার রেসিপি। এজন্য এখানে আমি একটি কাঁচা আলু নিয়েছি আর একটি ডিম নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো চেষ্টা করবেন গ্রেটার দিয়ে এভাবে আলুটাকে ভালো করে গ্রেট করে নিতে, এতে করে কিন্তু আলুগুলো খুবই পাতলা করে কুচি করে কেটে নিতে পারবেন। তো একটি ডিমের জন্য এখানে একটা মাঝারি সাইজের আলুই যথেষ্ট, এর বেশি দেবার প্রয়োজন নেই। আলু আমি খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। আলুর কষগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো খুব ভালো করে এটাকে পরিষ্কার পানি দিয়ে একবারের মতো ধুয়ে নিচ্ছি। তো ভীষণ মজার এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা চাইলে এটা সকাল বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন। এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো আলুর গায়ের পানিটা খুব ভালো করে চেপে ফেলে দিতে হবে। এখন এই মিক্সিং বলে ধুয়ে রাখা আলুটা সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি। এখন এখানে ডিম ভেঙে নিব। তো হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে, তেমনি বড়রাও অনেক বেশি পছন্দ করবে। এখন এখানে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। তো প্রথমে এখানে দিয়ে দিব লবণ। এখানে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তো প্রায় 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2টোর মতো কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। তো একটু স্পাইসি হওয়ার জন্য কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে নিয়েছি। এরপর খুবই সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। তো চেষ্টা করবেন এখানে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়াটা দিয়ে নিতে, এতে করে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বেসন। আর হাতের কাছে যদি বেসন না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ময়দা দিতে পারেন 2 টেবিল চামচের মতো, বা চাইলে শুকনা চালের গুঁড়াও দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। চাইলে কিন্তু এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে চেষ্টা করবেন এখানে পানি ব্যবহার না করতে। তো ভালো করে মেখে নিলে দেখবেন যে এখান থেকেই পানিটা ছাড়বে। তো খুব ভালো করে মেখে নিচ্ছি। তো হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে কিন্তু এখানে আপনারা ধনেপাতা কুচি দিয়ে নিতে পারেন। তো দেখুন খুব ভালো করে এটা আমি মেখে নিয়েছি। ঠিক এভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো এভাবে কাঁটা চামচ দিয়ে মেখে নিলে দেখবেন যে একটু সময় বেশি লাগবে। আর যদি হাত দিয়ে মেখে নেন তাহলে কিন্তু সময় কম লাগবে। আর আলুটা খুব ভালো করে নরম হয়ে যাবে আর পানিটাও খুব ভালো করে বের হবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ফ্রাই প্যানের গায়ে তেলটাকে একটু স্প্রেড করে নিব। তো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ রাখতে হবে। তেলটা ভালো করে স্প্রেড হয়ে গেলে এরপর এখানে আমি আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিব। তো গরম তেলে এটা ছাড়তে যাবে না, তাহলে কিন্তু এটা এক জায়গায় বসে যাবে। তবে ঠান্ডা তেলে এভাবে ছেড়ে নিলে দেখবেন যে এটা খুব ভালো করে স্প্রেড করে নিতে পারবেন। এখন এই চামচের সাহায্যে এটাকে স্প্রেড করে নিব। এভাবে একটু পাতলা করে এটাকে স্প্রেড করে নেবেন যাতে ফ্রাই প্যানে সমানভাবে এটাকে স্প্রেড করা যায়। এভাবে চামচ দিয়ে কিন্তু স্প্রেড করে নিতে হবে। চেষ্টা করবেন এটাকে রাউন্ড করে স্প্রেড করে নিতে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। তো আলুর এই নাস্তাটাকে আমি স্প্রেড করে নিয়েছি ভালো করে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এটাকে। তো 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভেজে নিলে দেখবেন যে খুব অল্প সময়ের ভিতরে এটা ভাজা হয়ে যাবে। চাইলে কিন্তু ঢাকনা ছাড়াও ভেজে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সেক্ষেত্রে কিন্তু একটু সময় বেশি লাগবে। তো 2 মিনিটের পর কিন্তু আপনারা ঢাকনাটা তুলে একটু চেক করে দেখে নেবেন। চারপাশটা যখন একটু লাল হয়ে আসবে, ক্রিস্পি হয়ে যাবে, তখন কিন্তু এটাকে ধরে উল্টে দিতে হবে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই দেখবেন যে চারপাশটা খুব ভালো করে এরকম লালচে ব্রাউন কালার হয়ে গেছে, তখনই এটাকে স্প্যাচুলার সাহায্যে উল্টে নেবেন। তা না হলে কিন্তু এটা ভেঙে যাবে কাঁচা থাকা অবস্থায় এটাকে উল্টাতে গেলে। তো এই নাস্তাটাকে আমি উল্টে দিয়েছি। এখন আবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আরও 2 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব। তো এটা ভাজার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এইটা যেন পুড়ে না যায়। তো চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখেই ভেজে নেবেন। খুব বেশি হাই হিটে ভাজতে যাবে না, তাহলে দেখা যাবে আলুগুলো কাঁচা থেকে গেছে। আর খুব বেশি লো হিটে ভাজলেও দেখা যাবে এটা মুচমুচে হবে না। তো 2 সাইডে আমি খুব ভালো করে দাগ লাগিয়ে ভেজে নিব।
আর একটু চেক করে দেখে নেবেন আলু ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় তাহলে আরও কিছুক্ষণ সময় ধরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো খুবই মুচমুচে মজাদার এই পটেটো স্ন্যাক্সটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এটাকে আমি কেটে তারপর সার্ভ করছি। তার আগে আমি দুই সাইড একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ঠিক এরকম দুই সাইডে একটু লালচে ব্রাউন কালার করে ভেজে নেবেন। এখন একটা ছুরির সাহায্যে এটাকে কেটে সার্ভ করব। তো এইভাবে কেটে সার্ভ করলে কিন্তু খেতে সুবিধা হবে। তো এই নাস্তাটাকে আপনারা চাইলে টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন বা গ্রিন চাটনির সাথে সার্ভ করতে পারেন বা চাইলে এমনিতেও সার্ভ করতে পারেন। তো সকাল বিকেলের নাস্তার সাথে কিন্তু এটা একেবারেই জমে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।